এই অ্যাপের কাছে তুমি যা উইশ চাইবে সেই উইশই কমপ্লিট হবে, কিন্তু তার বদলে 24 ঘন্টার ভিতরে তুমি মারা যাবা। হ্যাঁ ঠিক শুনছো, তোমার উইশ তো কমপ্লিট হবে কিন্তু 24 ঘন্টার ভিতরে তুমি মারাও যাইবা। তো আজকে আমি এইটাই দেখবো এই জিনিসটা কি আসলে সত্য। আমি যদি এই অ্যাপের মাধ্যমে কোনো উইশ চাই, ওই উইশ চাওয়ার পরে কি আমি 24 ঘন্টার ভিতরে মরে যাব, সেটাই আজকে এই ভিডিওতে আমি ট্রাই করব। তো চলো বেশি কথা না বলে এই অ্যাপে যাওয়া যাক। আর এই অ্যাপের নাম হলো গিলি গো। ও মা গো, কি নাম! আমি ট্রাই করতেছি, তোমাদের ট্রাই করার দরকার নেই ভাই। অনলাইনে এই জিনিসটা খুবই ফেমাস হয়ে গেছে খুব তাড়াতাড়ি। অনেকেই বলে 24 ঘন্টার ভিতরে মানুষ উইশ চাওয়ার পর মরে যায় যদি উইশ কমপ্লিট হয়। আবার অনেকেই বলে এই অ্যাপটা নাকি একটা কার্ডস অ্যাপ, কিন্তু মরার চ্যাপ্টারটার ভিতরে একটা পয়েন্ট আছে, উইশ কমপ্লিট হওয়া লাগবে, তাইলেই মরবা, নাইলে মরবা না। তো চলো বেশি কথা না বলে এই অ্যাপে ঢোকা যাক। ভাই অ্যাপে ঢোকার সাথে সাথে ক্যামেরা অ্যাক্সেস চাইতেছে, যাই হোক দিয়ে দেই। ফোনে ডাউনলোড করছি, আল্লাহ জানে আমার ফোনে কি হবে। অ্যালাউ চাইতেছে মাইক্রোফোনেরও, আচ্ছা দিতেছি। যাও, কোরিয়ানে সব লেখা। অনেকেই বলতেছে এটা নাকি ব্লু এর মতো। ভাই আরো বেশি ডর করে এটা শুনলে। যা ক্লিক করি, নিচে এটা নিবু নিবু করতেছে, এটার উপরে ক্লিক করি, কি লেখা জানি না। এই যে এখন রেকর্ড হইতেছে, এখন উইশ চাওয়া লাগবে, ঠিক আছে? এই অ্যাপের ভিতরে আমার কি লাগবে এটার জন্য, হ্যাঁ কি উইশ চাওয়া যায়, ঠিক আছে? এটা উইশ নাকি কমপ্লিট করতে এমন উইশ চাও যেটা আমার লাইফ চেঞ্জ করে দেবো কালকের ভিতরে। আচ্ছা আমি আগে তোমাদের বলি, তারপর এটা অন করবো, ক্লিক করার পরে চাইবো। কালকের ভিতরে যেমনি হোক আমার নামে 100 কোটি টাকা সম্পদ কিংবা 100 কোটি টাকা ক্যাশ আসবে আমার নামে, আমার জীবনে, আমার টাকা হইয়া। কালকের ভিতরে আমার নামে 100 কোটি টাকা সম্পদ কিংবা 100 কোটি টাকা ক্যাশ যেমনি হোক আসবে। এই রেড সার্কেল যতক্ষণ পর্যন্ত কমপ্লিট হবে, কিন্তু রেড সার্কেল কমপ্লিট হওয়ার পরেই এটা এলিজিবল হবে। তো হোক, আমরা দেখি। এই কালকের ভিতরে যদি আমি 100 কোটি টাকার মালিক হয়ে যাই, ভাই আমি যে কি করব। A few moments later. গাইস সার্কেল পুরো হয়ে যাইতেছে। সার্কেল পুরো হওয়ার পর কি ফোন ব্লাস্ট হয়ে যাবো? কি হবো গাইস? আও ভাই ডর করে। কি ভয় লাগতেছে গাইস, ভয় লাগতেছে। কি হবো? ও আচ্ছা সাবমিট করা লাগবো, দাঁড়াও দিলাম। আচ্ছা সাবমিট হইতেছে আমার ভিডিওটা, আমার ভিডিও সাবমিট হইতেছে কই আল্লাহ। তো গাইস অ্যাপে আমার ভিডিওটা সাবমিট হয়ে গেছে। এখন দেখবো 24 ঘন্টার ভিতরে আমার উইশ কমপ্লিট হয় নাকি হয় না। যদি হয় তার মানে আমি, যেহেতু 24 ঘন্টা আজকে রাত থেকেই শুরু হবে, আমি ঘুমানোর সময় একটা ক্যামেরা লাগায় রাখবো, যেন ঘুমের ভিতর কিছু হইলে ওইটা রেকর্ড হয়। কারণ অনেকেই বলছে এটা নাকি কার্ডস একটা অ্যাপ, এটা যখন মানুষ ইউজ করে তখন নাকি তাদের সাথে হন্টেড কিছু হয়। আমার 24 ঘন্টা এখনকার থেকে শুরু, দেখা যাক আমার সাথে কি হয়। তো আমার ক্যামেরা অন ছিল, কিন্তু ঘুমাইতে ঘুমাইতে হঠাৎ করে আমার গায়ের উপরের কম্বল লড়তে শুরু করে। কিভাবে কি হইলো সেটা আমি বুঝে উঠতে পারতেছিলাম না। গাইস সকাল 6টা বাজে, আমি ভয়ে গম থেকে উঠতে গেছি। ওইটার পরে আর আমি ঘুমাইতে পারিনি। যাই হোক, আমাদের শ্যুট আছে, আমাদের বের হওয়া লাগবে সকাল 10টার দিকে। তো গাইস আমরা বাইক নিচ্ছি, আমাদের মূলত আরেকটা শ্যুট আছে, ওইটা করতে আমরা বাইক নিচ্ছি। এখন কথা হইলো, এই যে এই অ্যাপটা কার্স দেয়, বাইক বাইর করা কি ভাই আমাদের সঠিক ডিসিশন কিছু হইলে? যাই হোক, রাতে যে জিনিসটা হয়েছে আমি বলতে চাইতেছিলাম যে ওই জিনিসটা কিন্তু ক্লিয়ার না যে কি হইলো আসলে। তো গাইস আমরা এখন রওনা দিয়ে দিলাম আমাদের শুট যেখানে, ওইখানে যাওয়ার জন্য। কথা হলো আল্লাহ মাফ করুক আমাদের সাথে যেন কোনো অঘটন না ঘটে, কিন্তু অ্যাপ তো বলছে কার্স অ্যাপ। মেন রাস্তায় উঠে পড়লাম। ও মা গো, তুই এত টান দিবি? এই যে কার্সটা এমন হয়ে গেল, অটোওয়ালা সাইড দিয়ে ওভারটেক করে, আরেক অটো জায়গা। ভাই কার্স লাগে বাংলাদেশের রোডে, তুমি উঠলেই একটা কার্স। এটা কি হলো? এটাও তো ঠিক আছে, সবই তো ঠিক আছে। ক্লাস ধরা কিন্তু দেখো, তারপর হইতেছে না। এবার দে, এবার দে, এবার দে, নিতেছে না স্টার্ট। আবার ট্রাই করতো। ভাই ভূত
কিছু তো একটা হইতেছে ভাই, এটা এটা হইছে কিছু একটা কারণে, মেশিন ভাই নষ্ট হয়ে যেতে পারে। তো গাইজ বাইকের জঞ্জাল পাড়িয়ে এখন আমরা চলে এসে পড়ছি আমাদের শুটের গন্তব্যস্থলে। এটা হলো আমাদের শরীয়তপুর উপজেলা। তারপর শুট শেষ করে আমি বাসায় চলে আসি এবং বাসায় এসে আমি নিজের আনন্দে ফোন টিপতে শুরু করি। কিন্তু ফোন টিপতে টিপতে হঠাৎ করে আমার অন্য একটি ফোনে একটা নোটিফিকেশন আসে। তারপর দেখি ব্যাংক থেকে একটা আনওয়ান্টেড মেসেজ আসছে যে আমার অ্যাকাউন্টে আননেসেসারি কিছু একটা হয়েছে। তো গাইস চলে আইছি ব্যাংকে, এই যে ইসলামিয়া ব্যাংক। ভিতরে তো শুট করা এলাও না, কিন্তু যেহেতু মেসেজ আইছে অ্যাকাউন্টে নাকি কি সাবস্ক্রিপশন কিছু হয়েছে, কি রে ভাই 1 কোটি টাকা আয় বলছিনি। উইশ কমপ্লিট হওয়ার 24 ঘন্টার ভিতরে এমন করে কি হয়েছে অ্যাকাউন্টে, চলো যাই দেখা যাক। 24 ঘন্টা শেষ, আমি এখনো বেঁচে আছি, আমার উইশও কমপ্লিট হয়নি। এই 24 ঘন্টা আমার কেমন কাটছে ভাই? যেমনই কাটছে, আই থিঙ্ক আমার লাইফের সবচেয়ে থেকে অদ্ভুত দিন আজকেরটা। প্রথমত আমার কম্বল নিচে কেমনে গেছে ভাই, পরেরটা বাইক হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, তারপরে ব্যাংকের নোটিশ আসা। দেখো এগুলা খুবই নর্মাল থিং হইতে পারে, বাট ভিডিওটা সাবমিট করার পর থেকেই কেন, এন্ড তোমরা এগুলা কতটুকু বিশ্বাস করবা ওইটাও জানি না। বিশ্বাস করো কিংবা না করো তোমাদের ব্যাপার। এই অ্যাপটার ভিতরে ভাই কিছু তো একটা আছে, কার্ডস বলতে পারি, কিন্তু এটা তোমাদের ইচ্ছা কিংবা তোমাদের উইশ কোনোটাই কমপ্লিট করবে না। আমাদের উইশ কমপ্লিট করার উপরওয়ালার হাতে আছে, যদি চাওয়ারে তার কাছে চান, ঠিক আছে? অ্যাপের কাছে চায় কোনো লাভ নেই। কিন্তু এই অ্যাপটার ভিতরে সামথিং ইজ রং ভাই। আজকের দিনটা খুবই হরিফিক কাটছে আমার। তোমরা এটা ট্রাই করো না। আজকের ভিডিওটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।